আজ শেয়ার করছি বড়ই তেঁতুলের টকঝাল মিষ্টি আচার। এই আচার তৈরি করার জন্য কিছু শুকনো উপকরণ আমি টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। নিয়েছি শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরা, মৌরি আর ধনিয়া। আর আগে থেকে আমি শুকনো বড়ই 4 থেকে 5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বড়ই খুব ভালো করে সিদ্ধ হবে। নিয়েছি পাকা তেঁতুল। তেঁতুলকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পরবর্তীতে কষিয়ে আচারে ব্যবহার করতে হবে। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি পরিমাণ মতো ব্যবহার করছি। এরপরে দিয়ে দিব দারুচিনি আর তেজপাতা। তেজপাতা আর দারুচিনিকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব থেতো করে রাখা রসুন। রসুনকে অবশ্যই থেতো করে নিতে হবে এবং তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ভিজিয়ে রাখা বড়ইগুলোকে। এরপর খুব ভালো করে আমি তেলের মধ্যে বড়ইগুলোকে একটু ভেজে নেব। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি বড়ইগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার বড়ইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে বড়ইগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই তেঁতুলকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি সেই মশলা যেটা আমি আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং যখন দেখবেন আচারটি কড়াই থেকে এভাবে উঠে আসছে তখনই বুঝে নিতে হবে যে আচারটি একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।